তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 7 তারিখ। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, ভালো করে কথা বলতে পারছি না। আর আমি সকালবেলা উঠে এই যে ব্রাশ ট্রাশ করে আগে চা খেয়ে নিই, মানে গলায় এই যে গরম গরম চাটা পড়বে, এটা গলাটা অনেকটা আরাম দেবে। আর শীতকালে আমি চা কফি আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে সেটা যদি শীতকালে হয় তাহলে তো কোনো কথাই নেই। আর কাল রাত্রেও আমি 11টা-12টার দিকে একটু কফি করে খেয়েছিলাম। এই যে জানুয়ারির শুরুতে এই যে 4 তারিখে আর 5 তারিখে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডাটা ম্যাক্সিমাম লোকের ধরে নিয়েছে। আমাদের বাড়িতে প্রত্যেকটা মেম্বারেরই এত ঠান্ডা লেগেছে, মানে গলা ব্যথা বিশেষ করে এইখানে। আর আমার যেহেতু কানে একটুখানি প্রবলেম আছে, আমার তো ঠান্ডা লাগলে কানে চাপ ধরাই, সেটা সবারই ধরে। আর ওটাতে আমার এত অস্বস্তি হয়, মানে আমার মনে হচ্ছে না কানটা চুলকেই যাচ্ছে, কিন্তু চুলকানো আমার নিষেধ। একটু গরম গরম জিনিস খেলে না ভীষণ আরাম দিচ্ছে। চায়ে চিনি আমি একদমই কম দিয়েছি। আমার চায়ে বেশি চিনি হয়ে গেলে ভালো লাগে না, মানে চায়ে মিষ্টিটা আমি খুব কম খাই, একদমই অল্প চিনি দিয়েছি। এই যে একজনের চা আমি করে রেখে দিয়েছি, আমার নানি শাশুড়ির চা করে রেখে দিয়েছি, উনি ব্রাশ করছে। আর মা এখনও ওঠেনি, তো মা উঠলে তারপরে ওনাকে আবার আলাদা করে চা করে দেবো, তার সঙ্গে আমি আর 1 কাপ খাবো। কালকে সারাদিনে 3-4 কাপ চা খেয়েছি। অনেকে বলে যে আদা দিয়ে গরম পানি করে খেলে একটুখানি গলাটা আরাম হয়। হ্যাঁ জানি, কিন্তু আমি গরম পানি না, আদা দিয়ে চা করে খাই। দুধ চায়ের মধ্যে আদা দিয়ে খাই, বা লিকার চায়ের মধ্যে আদা দিয়ে খাই। এই যে চা করেছি এর মধ্যে আদা থেতো দিয়েছি, আর হচ্ছে লবঙ্গ দিয়েছি, দিয়ে চাটা করে আমি খাচ্ছি। মানে আমার গলায় যাচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। এটা পৌষ মাস, কাজের চাপ একটু কমও আছে, ওই জন্য বাঁচুন। যদি কাজের চাপ থাকতো আমার ভীষণ ভীষণ শরীর খারাপ করছে, পারতাম কি করে গিয়ে নি। চাটা খাই। মাথাটা প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথাটা ধরে আছে, বেশি কথা বলতে পারছি না।